আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়াম্মি ফুড ফিউশন। আমি আজকে আপনাদের সাথে দারুণ মজার লাচ্ছি রেসিপি শেয়ার করব। এই লাচ্ছি তৈরি করা কিন্তু খুবই সহজ আর খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার। প্রথমেই একটা পাত্রে 1/3 কাপ চিনি নিয়ে নিচ্ছি। এর সাথে প্রায় 3 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি পানি। এখন এই চিনিটাকে হালকা ক্যারামেল করে নেব। যখন এর মধ্যে হালকা একটা কালার চলে আসবে তখন এর মধ্যে 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। গরম পানি দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আবারও 1/4 কাপ পানি দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে জাল করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। লাচ্ছি তৈরির জন্য একটা পাত্রে 2 কাপ মিষ্টি দই নিয়ে নিচ্ছি। এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে দইটাকে ফেটিয়ে নিচ্ছি। দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে আমাদের আগে থেকে রেডি করে নেওয়া ক্যারামেলের সিরাপ দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে এখন এর মধ্যে 1 কাপ দিয়ে দিচ্ছি বরফ ঠান্ডা পানি। পানিটা দিয়ে আবারও খুব ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে 2 ফোঁটা দিয়ে দিচ্ছি কেওড়া জল। এই কেওড়া জল দেওয়া কিন্তু পুরোপুরি অপশনাল, আপনাদের কাছে না থাকলে না ব্যবহার করলেও কোনো সমস্যা নেই। এখন এর মধ্যে আমি কোনো বরফ কুচি দিচ্ছি না, সার্ভ করার সময় আমি এর মধ্যে বরফ কুচি দিয়ে নেব। আপনারা চাইলে এই পর্যায়ে এর মধ্যে 1 কাপ পরিমাণ বরফ কুচি দিয়ে দিতে পারেন। আমাদের লাচ্ছি এখন পুরোপুরি তৈরি। এখন এই লাচ্ছি সার্ভ করে নিচ্ছি। আমি আজকে যেই পরিমাণে লাচ্ছি তৈরি করেছি তা দিয়ে এরকম গ্লাসে 4 থেকে 5 গ্লাস সার্ভ করা যাবে। আমার আজকের এই সহজ লাচ্ছির রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।